এই আম আপনি যাকে দিবেন সালসহ খেয়ে ফেলবে। আমগুলোর ন্যূনতম 1 লক্ষ টাকা কেজি, একদম মাটি থেকে ফলন হবে এবং পুরো গাছ, মানে যত পাতা তত আম, উপর থেকে নিচ পর্যন্ত। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সুইট ম্যাঙ্গোর দিক থেকে এটি 1 নাম্বার। মিয়াজাকি, আমেরিকান রেড, ডকমাই সহ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের 30 প্রজাতির আমের চাষ হচ্ছে রংপুরের বাগানবাড়িতে। দর্শক, কালের কণ্ঠের কৃষি কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খুশবু হাসান রনি। আমরা এখন আছি রংপুরের রবিউল ইসলাম মৃদুল ভাইয়ের সেই বাগানবাড়িতে। রবিউল ইসলাম মৃদুল ভাই রংপুরের তিস্তা ইউনিভার্সিটির সদস্য সচিব। চলুন আজ তার কাছ থেকে আমরা জেনে নেব এই বিশ্বের 30 প্রজাতির আম তিনি কিভাবে রোপণ করেছেন। কি বিষয় ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আছি, ভালো আছি। আমরা জানতে পেরেছি যে আপনার এই বাগানে জি বিশ্বের 1 থেকে যে 30 প্রজাতির মধ্যে রয়েছে যে সবচেয়ে দামি যে আম, সেই আমগুলো আপনার এখানে চাষ হচ্ছে। আমাদেরকে আজকে একটু দেখাবেন কোন কোন প্রজাতির কি কি গাছ রয়েছে আপনার এই বাগান বাড়িতে। এক সময় আমি এটার উপর খুব উৎসাহী ছিলাম। তো নেটে দেখতাম কারা কারা বিদেশ থেকে এই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 থেকে 30-এর ভিতরে আমগুলো নিয়ে আসে, চারাগুলো নিয়ে আসে। তাদের কাছ থেকে আমি নিয়েছিলাম। আপনি দেখতেই পাচ্ছেন আপনার পিছনে একটা চারা আছে, 3 টেস্ট। এবং আপনি দেখবেন যে এই আমটা যখন পাকবে, আপনি যখন দেখবেন এই জায়গায় এক রকমের টেস্ট পাবেন, ঠিক মাছটাতে আরেক রকমের টেস্ট হবে এবং শেষের অংশে আরেক রকমের টেস্ট হবে। এই কারণে এই আমটার নামই হচ্ছিল 3 টেস্ট ম্যাঙ্গো। এবং এটাকে আমি বলি ফ্যামিলি সাইজ ম্যাঙ্গো। আমরা যখন এক ফ্যামিলিতে একটা আম দিই, তখন পুরো ফ্যামিলি এই আমটা খেতে পারে। বাস্তবে এটা 3 টেস্ট ম্যাঙ্গো, কিউজাইয়ের একটা ভেরিয়েশন। এটা থাইল্যান্ড থেকে আসা। আমার কাছে যে ভেরিয়েশন আছে তার ভিতরে সবচেয়ে ভ্যালুয়েবল ভেরিয়েশন হচ্ছিল মিয়াজাকি জাপান। এই আমগুলি হচ্ছিল মিয়াজাকি জাপান। এই ছোট্ট গাছটাতে প্রায় 50 থেকে 60টা আম হয়েছিল এবং এই আমগুলোর ন্যূনতম 1 লক্ষ টাকা কেজি। আমরা মিয়াজাকির ফলন ভালো পাচ্ছি, সেক্ষেত্রে মিয়াজাকি বাংলাদেশে ফলন সম্ভব। এবং এই আমটি এত দাম কেন? এর নাকি ওষুধি গুণ আছে প্রচুর, ক্যান্সার প্রতিরোধক এটসেট্রা এটসেট্রা। সো আমরা এটাকে কিন্তু আমলে নিয়ে চাষ করতে পারি বাংলাদেশে। এটি হচ্ছে আমেরিকান রেড ম্যাঙ্গো। এটাও ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু ভালো দাম এটার। তো আমেরিকান রেড ম্যাঙ্গোর ফলন আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে একদম মাটি থেকে ফলন হবে এবং পুরো গাছ, একদম গাছের মাথা থেকে মাটি পর্যন্ত এর ফলনটা পাবেন। আমেরিকান রেড ম্যাঙ্গোর বাংলাদেশে যেহেতু ফলন ভালো, এই প্রজাতিগুলোও যদি আমরা ছড়িয়ে দেই তাহলে বাংলাদেশ আমের ক্ষেত্রে এগিয়ে যাবে। এটি থাইল্যান্ডের একটি ভ্যারাইটি। এটি থাইল্যান্ডের কাঁচামিঠা আম বলে ইম্পোর্টার আমাকে দিয়েছে। আপনি দেখেন শতাধিক আম হয়েছে, মানে যত পাতা তত আম, উপর থেকে নিচ পর্যন্ত। এই আমগুলো যদি আমরা বাংলাদেশে প্রোভাইড করি, কৃষক যারা কৃষির সঙ্গে জড়িত তারা অবশ্যই লাভবান হবে এবং খুবই সুস্বাদু। এই আমটি আমার বাসার সার্বিক আমের চাহিদা পূরণ করে। এই একটি গাছ, এটি ব্যানানা, থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো। 4-5টা আপনার ভ্যারাইটি আছে, কিন্তু এই ভ্যারাইটিটা বাংলাদেশে অ্যাভেলেবেল এবং কৃষক লাভবান হচ্ছে। এটি কাটিমন ম্যাঙ্গো। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সুইট ম্যাঙ্গোর দিক থেকে এটি 1 নাম্বার। তো কাটিমন থাইল্যান্ডের একটি আম, যেটা বৎসরে 3বার হবে। আপনি যদি লক্ষ্য করেন, যেমন এই গাছে একদিকে যেমন আম হচ্ছে, আরেক দিকে কিন্তু ফুল আসছে। এই আম আপনি যাকে দিবেন সালসহ খেয়ে ফেলবে, শুধু টেস্টের জন্য। ইন্ডিয়ান আম, এটা সীতাভোগ বলে। তো এই আমটি অত্যন্ত সুস্বাদু। দেখেন, আমি যদি দেখি ছোট্ট একটা গাছে কত বড় বড় আম এবং বিগ সাইজ। তো এই আমগুলোর ফলনও ভালো, আবার এখানে পোকা আসে না
এর রেজিস্ট্যান্ট ভালো, নষ্ট হয় না আমগুলো। তো আমরা এগুলো ছড়াতে পারি বাংলাদেশে, নিশ্চয়ই কৃষি এগিয়ে যাবে আমের দিক থেকে। এটি অত্যন্ত বড় আম এবং 1.5 কেজি, আমার বাগানে সর্বোচ্চ 1.5 কেজির উপরে আম হয়েছিল। এটি থাইল্যান্ডের কিউজাই। তো এত পরিমাণ ফলে এটির সমস্যা হলো যে যখন গাছে অনেক আম আসে, তো একটা পর্যায়ে ওয়েটে ডাল ভেঙে পড়ে যায়। এটি বিশ্বের একটি খুব ভালো ব্র্যান্ডের আম, এটিকে ডকমাই বলে। এই ডকমাই আম অত্যন্ত টেস্টি, এটা আসলে বলার মতো না। একটা পাকা ডকমাই খেলে একদম তৃপ্ত হয়ে যায় হৃদয়ে। সে ডকমাই বিভিন্ন জাতের হয়, ডকমাই সবুজ হয়, ডকমাই লাল হয়। তো আমার এটা সবুজ ডকমাই। আমার কাছে হোয়াইট ডকমাইও আছে, দুটো আম এসেছিলো এবার। তো হোয়াইট ডকমাই আবার পুরা আমটাই সাদা সাদা এবং টেস্ট অত্যন্ত সুস্বাদু। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটিও সীতাভোগের ব্র্যান্ড, ইন্ডিয়া নাম। তো ফলন মোটামুটি ভালো। একটা ছোট্ট টবে, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট টবে কত আম হয়েছে। তো সীতাভোগ নতুন ধরনের টেস্টের আম, এটাকে যখন কেউ খাবে তাকে বলতেই হবে যে এটা একটি ভিন্ন ধরনের টেস্ট, এটা না খেলে বোঝা যাবে না। এটি দেখতে পাচ্ছেন ভিয়েতনামের একটা প্রজাতি। এটাকে ওরা বলতেছে তাদের রেড ম্যাঙ্গো ভিয়েতনামের, বাট আমাদের ওয়েদারের কারণে রেড হয়নি। এটা প্যাকেজিং করলে, প্যাকেট করলে হয়তো বা রেড হতো। তো গতবারও এই আম হয়েছিল, ছোট্ট গাছে অনেক অনেক আম ধরে। এটারও সমস্যা হলো যে আমের ওয়েট এত বেশি হয়, সাপোর্ট দিতে হয়। এটি একটি রেয়ার আম, এটিও ভিয়েতনামের আম। তো দেখেন ছোট্ট একটা ডাল, তার ভিতরে আম হয়ে আছে। পরিবেশ দিলেই আসলে ফসল হবে, আর একটু যত্ন তো নিতেই হবে। আমি সব সময় নিতে না পারলেও কিছু সময় ব্যয় করি, যে কারণে গাছগুলো সুস্থ সবল। আমার এখানে শুধু আম নয়, আপনি জাম, লিচু, কাঁঠাল সবই পাবেন, কিন্তু একটাও দেশীয় গাছের নয়। যেমন কাঁঠাল, লাল কাঁঠাল আছে, এটা দেশীয় নয়। আবার আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ, এটা সৌদি আরবের মাবরুম খেজুর, ওরা মাবরুম নাম দিয়েছিল। তো এটা একটি বিখ্যাত খেজুর। এবং সবচেয়ে বড় কথা যে এগুলো আবার চারা হয়। এই চারাগুলোকে যদি আমরা সঠিক পদ্ধতিতে আলাদা করতে পারি, তবে এই চারাগুলো মূল্যবান চারা। এগুলো আরেক জায়গায় প্রতিস্থাপন করলে সেগুলোতেও খেজুর হবে। এবার ফার্স্ট খেজুর এসেছিল, তো প্রথমবার তো অল্প কিছু খেজুর হয়েছে। তো এই গাছটাতে খেজুর এসেছিলো এবার। তো এই যে অল্প কিছু খেজুর আমরা এখানে পেয়েছি, আপনারা খেজুর যে পেয়েছি তার দেখতে পাচ্ছেন, মরা ডালগুলো, এগুলোতে আমরা খেজুর খেয়েছি এবার। এটিও বাংলাদেশের গাছ নয়, এটি হলো নেপালি একটি প্রজাতির কলা। আপনি দেখবেন গাছগুলো অনেক ছোট ছোট হয়, নেপালি মানুষ যেমন ছোট ছোট, কলা গাছও ছোট এবং এত সুস্বাদু কলা এবং অনেক বড় হয়। অনেক সময় মাটি পর্যন্ত চলে যায় এই কলার এটি আসলে ভুটানি পাহাড়ি জাম্বুরা। এই ভুটানের পাহাড়ে হয় এই জাম্বুরা। তো অত্যন্ত সুমিষ্ট একটা জাম্বুরা। ছোট হয় কিন্তু গাছে অনেক ধরে। এটা পাহাড়ি জাম্বুরা, একদম কমলার মতো টেস্ট, লাল টকটকে ভিতরে। তো সব কিছুই আর কি বিদেশের কিছু কিছু আইটেম রেখেছি। আঙ্গুরের মাচা এটি, এবং 4 প্রজাতির আঙ্গুর এখানে আছে, লাল, কালো, সবুজ। এবারই প্রথম আঙ্গুর আসছে, এখনও কেবল ছোট ছোট দানা হয়েছে। আপনি যদি এই রুমে বসেন, মাথার উপরে আঙ্গুর ঝুলতে থাকবে। আম, জাম, কলা, আঙ্গুর সহ বিভিন্ন বিদেশি জাতের যে গাছগুলো আপনি আমাদেরকে দেখালেন, আসলে সারা বাংলাদেশে এটি কিন্তু বিরল। আমরা বলতে পারি যে আপনি একজন ব্যতিক্রম মানুষ আছেন, যিনি এই ধরনের একটা কৃষি যে আয়োজন এটি আপনি করেছেন। আসলে কোন প্রেরণা থেকে আপনি এই আয়োজনটি করলেন, একটু আমাদেরকে বলবেন? অ্যাকচুয়ালি ম্যানি ম্যান ম্যানি মাইন্ড, অনেকের ভিতরে অনেক জিনিস খেলতে থাকে। কেউ ফুল পছন্দ করে, কেউ ফল পছন্দ করে, কেউ বনসাই গাছ পছন্দ করে। তা আমার পছন্দ ফল। ফলের ভিতরে সবচেয়ে সহজলভ্য ফল হলো আম, কারণ আম আলাদা করে কোনো যত্ন নিতে হয় না।
আপনি লিচু করবেন, জাল দিয়ে ঢাকতে হবে। আপনি যেটাই করেন এর ভিতরে শ্রম দিতে হবে বেশি, কিন্তু আম গাছ একবার লাগিয়ে আপনি কম যত্ন করলেও আপনাকে ফসল দিতেই থাকবে। তো আমি আমার বিভিন্ন বাণিজ্যিক কারণে ব্যস্ততার ভিতরে অন্য ফসল দেখতে পারি না, বাট আম গাছটি আমাকে হতাশ করে না। আচ্ছা, আপনি কি মনে করেন আমাদের এই বাংলাদেশের মাটিতে এই ধরনের বিদেশি যে দামি জাতের আমগুলো রয়েছে এগুলো চাষযোগ্য এবং খুবই সম্ভাবনাময় ফসল হিসেবে আমরা যারা কৃষক আছে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে তারা এই কাজটি করতে পারেন? অবভিয়াসলি পারে, বাট সবগুলো প্রজাতি নয়। যেমন কিছু কিছু প্রজাতি আছে বাংলাদেশের ওয়েদারে হচ্ছে না। আমি 1 থেকে 30-এর উপর স্টাডি করে দেখেছি যে 30টি প্রজাতির ভিতরে অন্তত 17 থেকে 18টা প্রজাতি বাংলাদেশে সফল চাষ হয়। তো এইগুলোকে আমাদের ছড়ায় দিতে হবে কৃষক পর্যায়ে। আচ্ছা, আরেকটি বিষয় আমি যদি বলে রাখি, বাংলাদেশের যারা প্রান্তিক পর্যায়ে কৃষক আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলবার আছে? অ্যাকচুয়ালি আমাদের রংপুরে একটা প্রবণতা হলো হাড়ি ভাঙা। তা হাড়ি ভাঙা সিজনে এসে 50 টাকা 40 টাকা কেজিতে চলে যায়। হোয়ারাজ আপনি কিন্তু এই ব্যানানা ম্যাঙ্গো কম দামে পাবেন না, এখনও 1000 টাকা কেজি। তাহলে সেটি চাষ করা প্রয়োজন, যেটিতে তারা অর্থ ফেরত পাবে, অর্থকরী ফসল যেটা হবে। হাড়ি ভাঙা এখন অর্থকরী ফসলের থেকে নিচে নেমে গেছে। তো আমরা একদিকে না ঝুঁকে যদি ভ্যারাইটি বাড়িয়ে দেই, যেমন মিয়াজাকি ইন্টারন্যাশনালি 1 লাখ টাকার নিচে কেজি নয়, অ্যাটলিস্ট 10,000 টাকা তো কেজি হবে। কোথাও না কোথাও কেউ কিনবে, অ্যাটলিস্ট বনানী গুলশানে তো কিনবে, কিন্তু সেখানে গিয়ে তো আমরা পাচ্ছি না, কারণ কৃষক উৎপাদন করছে না। তো আমরা কৃষককে দিয়ে উৎপাদন করে বিত্তবান মানুষের কাছে পৌঁছে দিলে অ্যাটলিস্ট 10,000 টাকা কেজি যদি কৃষক পায়, তা এটা আমাদের জন্য ভালো না? 50 টাকা কেজিতে হাড়ি ভাঙা না বিক্রি করে। দর্শক, রবিউল ইসলাম মৃদুল, সদস্য সচিব তিস্তা ইউনিভার্সিটির এই ভাইটি যেভাবে তার বাগানে আজকে আমাদের এই আমগুলো লাগিয়ে যেভাবে ভালো ফলন পেয়েছেন, এভাবে কৃষকরা যদি আমাদের দেশে আম উৎপাদনের দিকে এগিয়ে যায় তাহলে অবশ্যই আমের ক্ষেত্রে একটা বাংলাদেশ সফলতার মুখ দেখবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আবার শুভেচ্ছা।